আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। আওয়ামী লীগের সঙ্গে আতাত করেছে জামাত। এদিকে লন্ডনে মাহফুজ আলমের গাড়িতে হামলা, রাশেদ খানের সতর্কবার্তা। জানিয়ে দেব রুমিন ফারহানার বিরুদ্ধে বিজয়নগরে মশাল মিছিল। এবং সবশেষ জানিয়ে দেব আবু সাইদের মতো জীবন দিয়ে হলেও পিআর ঠেকাবে ছাত্রদল, বলছে ডাকসু ছাত্রদলের জিএস পদপ্রার্থী হামিম। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সখ্যতা আগেও ছিল। 1996 সালে নির্বাচন করে দলটির সঙ্গে সরকারও গঠন করেছিল জামায়াত। তবে শেষ অনেক বছর তাদের সম্পর্কটা বৈরূপ ধারণ করে। সেটা গুছিয়ে এখন জামায়াত আবার আতাত করেছে আওয়ামী লীগের সঙ্গে। এমনটাই জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুত্র ইউনিয়নে হলুদগড় ও শেখপাড়া গ্রামবাসীর আয়োজনে জনসভায় এসব কথা বলেন। আওয়ামী লীগ আর জামায়াত একাকার হয়ে গেছে বলে মন্তব্য করছেন তিনি। সে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপির নেতা দুলু বলেন, কেউ যদি মনে করেন ঢাকা জিতে গেছি, ইউনিভার্সিটিতে জিতছেন, তো কি করে এটা বাংলাদেশের মানুষ জানে। যারা গত 15 বছর আমাদেরকে শোষণ করলো, তাদের উপর হামলা গুলি করলো, আমাদের জীবন থেকে বছরের পর বছর, মাসের পর মাস আমাদের জীবন থেকে কেড়ে নিল। ওই আওয়ামী লীগের সাথে আতাত করে আমরা কি এটা বুঝি না? বাংলাদেশের মানুষ বুঝে না। আপনারা আওয়ামী লীগ আর জামায়াতের সাথে একাকার হয়ে গেছেন। তিনি জানান, এই আতাতকে বিএনপিরই ঠেকাতে হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এর নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন দিন কয়েক আগে। দুলু অভিমত, এই নির্বাচন মোটেও জাতীয় রাজনীতির রূপ তুলে ধরছে না। জামাত শিবির এই নির্বাচনে জিতেছে, ভাবছে জাতীয় নির্বাচনও জিতবে বলে তিনি বলেন। তার কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আতাত করে ষড়যন্ত্রের চক্রান্ত করে তারা ভেবেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিতলে সারা বাংলাদেশে জিতবে। এই জন্য সবাই দুলু ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য নেতাকর্মীরা। এদিকে লন্ডনে মাহফুজ আলমের গাড়িতে হামলা, রাশেদ খানের সতর্কবার্তা। লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার 12 সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা 7টার দিকে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশের হাইকমিশনের একটি কালো রঙের BMW গাড়ি ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন এবং এক পর্যায়ে ডিম নিক্ষেপ করেন। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটি নিরাপদে সরে নেয়। বিষয়টি নিয়ে কথা বলছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। শনিবার 13 সেপ্টেম্বর সকাল 10টা11 নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি ফেসিবাদ বিরোধী শক্তির বিভাজনের সুযোগে আওয়ামী লীগের স্বরূপে ফেরা এবং ভবিষ্যতে এর খসারত চরমভাবে দিতে হবে বলে সবাইকে সতর্ক করেছেন। রাশেদ খান লিখেন, লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে ডিম নিক্ষেপ করে অপদস্থ করেছে আওয়ামী লীগ। এরাও এদের দোসররা যে কত বড় ভয়ঙ্কর তা অচিরেই বুঝতে পারবেন। আজকে হয়তো মাহফুজ আলম, আগামীকাল আপনি কিংবা আমি। পাশাপাশি তিনি উপদেষ্টা মাহফুজ আলমের উপর আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এরপরে গণ অধিকার পরিষদ নেতা শঙ্কা প্রকাশ করে লেখেন, অবস্থা দেখে যা মনে হচ্ছে ফেসিবাদ বিরোধী শক্তি বিভাজনের সুযোগে আওয়ামী লীগ স্বরূপে ফিরবে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে আওয়ামী লীগকে ফেরার সুযোগ আমি কিংবা আপনি বা আমরা করে দিচ্ছি। ভবিষ্যতে এর খেসারত আমাদের চরমভাবে দিতে হবে। এদিকে রুমিন ফারহানার বিরুদ্ধে বিজয়নগরে মশাল মিছিল। এদের জাতীয় সংসদ নির্বাচনের খসড়া আসন বিন্যাসের চলমান শুনানিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া 3 সংসদীয় আসন থেকে বিজয়নগর উপজেলার বুধপন্থী ও চান্দুরা ইউনিয়নকে কেটে নেওয়ার পক্ষে শুনানিতে দাঁড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে নির্বাচন কমিশনকে ভুল বোঝানোর প্রতিবাদে তার বিরুদ্ধে মশাল মিছিলের মাধ্যমে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রুমিন ফারহানার জন্মস্থান বিজয়নগর উপজেলার বুদন্তি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার 12 সেপ্টেম্বর সন্ধ্যা 8টার দিকে উপজেলার বুদন্তি ইউনিয়নের বুদন্তি বাস স্ট্যান্ডে ঢাকা সিলেট মহাসড়কে ইউনিয়ন যুবদলের সাবেক
সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমানের ব্যবস্থাপনায় আয়োজিত মশাল মিছিলের মাধ্যমে এর প্রতিবাদ বিক্ষোভ করেন বুদন্তি ইউনিয়নের কয়েক শত মানুষ। তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা যদি বুদন্তি ইউনিয়নের তার পৈতৃক বসতবাড়ি মনে প্রাণে ধারণ করতেন, তাহলে এই ইউনিয়নের মানুষের মনের আবেগ অনুভূতি বোঝার চেষ্টা করতেন। তিনি তা না করে নিজের স্বার্থে সবার ইচ্ছাকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছেন। জনগণের বিপক্ষে দাঁড়ানো কখনো একজন প্রকৃত রাজনৈতিক ব্যক্তির কাজ হতে পারে না। আন্দোলনকারীরা অনতিবিলম্বে অত্র এলাকার জনগণের আশা আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করে বুদন্তি ও চান্দুরা ইউনিয়নকে পুনরায় আগের ব্রাহ্মণবাড়িয়া ৩ সংসদীয় আসনে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এ সময় বিভিন্ন নেতাকর্মী ও উপস্থিত ছিলেন। জানা গেছে, বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের পূর্বনির্ধারিত সীমানা তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের অন্তর্ভুক্ত বিজয়নগর উপজেলার বুদন্তি ও চান্দুরা ইউনিয়নকে কেটে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। ইসির এই সিদ্ধান্তের প্রতিবাদে এই তালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এদিকে আবু সাইদের মতো জীবন দিয়ে হলেও পিআর ঠেকাবে ছাত্রদল। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদের মতো জীবন দিয়ে হলেও নির্বাচনে পিআর পদ্ধতি ঠেকানোর ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। শনিবার ১৩ সেপ্টেম্বর বিকালে এক ফেসবুক পোস্টে একথা বলেন তিনি। পোস্টে হামিম লিখেছেন, গণতান্ত্রিক বাংলাদেশের প্রতিষ্ঠায় আবু সাইদ যেমন বুক পেতে ২ হাত উঁচিয়ে জীবন দিয়েছিল, ঠিক তেমনই ছাত্রদলের দেশপ্রেমিক শিক্ষার্থীরা আবারও রক্ত দিবে। কিন্তু পিআরের মতো অসম ব্যবস্থা কায়েমের নামে জাতীয় নির্বাচনকে ব্যাহত করার পায়তারা সফল হতে দেবে না। একই পোস্টে আমার বাংলাদেশ এপি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকেও নিশানা বানিয়েছেন হামিম। ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে ফুয়াদের মূল্যায়নের ক্ষোভ প্রকাশ করে হামিম বলেছেন, আমার কথা বলতে বলতে কোথায় থামবো আর কোথায় পর্যন্ত বললে সেটা গ্রহণযোগ্য হবে, মার্জিত হবে, এটা জানা অত্যন্ত জরুরি। ব্যারিস্টার ফুয়াদ দেশের জনগণ ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে জানেন ও চেনেন। দুঃখের সাথে পরিলক্ষিত করলাম, ব্যারিস্টার ফুয়াদ সাহেব ছাত্র দলের ছেলেদেরকে দেখলে তার কেমন লাগে সেটি তুলনা ধরতে গিয়ে খারাপ কিছু বিশ্লেষণ টেনে আনলেন। ছাত্রদলের ছেলেদের দেখলে গাঁজাখুর লাগে কথাটি তিনি যখন উচ্চারণ করলেন, তখন চোখের সামনে ভেসে উঠল গত জুলাই আগস্টে সেই আওয়ামী বয়ান, প্রথম শহীদ আবু সাইদ নাকি টুকাই গাঁজাখুর ছিল, যোগ করেন হামিম। ব্যারিস্টার ফুয়াদ তলস্তয়ের ৩.৫ হাত জমি গল্প থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়ে হামিম আরও লিখেছেন, ব্যারিস্টার ফুয়াদরা বিলেত থেকে ডিগ্রি এনেছেন ঠিকই, কিন্তু কতটুকুতে থামতে হয় সেই পরিসীমা সম্পর্কে ধারণা করতে পারেননি। তলস্তয়ের কালজয়ী গল্প ৩.৫ হাত জমি, ঘটনাটি মনে পড়ে গেল। যে গল্পে পাখম জানত না কতটুকু দৌড়ে তার থেমে যাওয়া উচিত। ব্যারিস্টার ফুয়াদ সাহেবকে সেই গল্প থেকে শিক্ষা নেওয়ার অনুরোধ করছি।